ক্রাশের অ্যাটেনশন পাওয়ার জন্য কোনো অকওয়ার্ড কিছু করেছেন কিনা বা এরকম কিছু আছে কিনা? ছোটবেলায় আসলে অনেক কিছুই করে মানুষ, কিন্তু করেছি মানে একদিনের জন্য যদি ইভেন মেয়ে হয়ে যেত, সে সারা দিনটা আসলে কিভাবে কাটাতো বা কি করতো? যদি সে অভিনেত্রী হতো তাহলে নির্ঘাত সেটে কাটাতো। আপনার ইউজলেস ট্যালেন্ট কোনটা যদি একটু জানতে চাই। আমি মানুষের সাথে খুব চমৎকারভাবে মিশতে পারি এবং আমি মানুষের সাথে সেতু বন্ধন করাতে খুব পছন্দ করি। আমি যদি পারতাম আমি সব মানুষের সাথে বসে গল্প করতাম। ইভেন যদি এবার আমরা একটা মজার সেগমেন্টে যদি যাই বা যদি একটু পরিবেশটাকে যদি হালকা করতে চাই বা র্যাপিড ফায়ার যেটাই বলে না কেন, আর সেই প্রসঙ্গে যদি যাই, আমরা একটু ঝটপট উত্তর চাইবো, আবার চাইলে আপনি উত্তরটা আপনার মতো করে বলতে পারেন। আপনি যদি ইনভিজিবল হতে বা অদৃশ্য যদি হতে পারতেন, আসলে কি করতেন? আমার মনে হয় আমি অদৃশ্যই থাকি অলমোস্ট, এবং আমি মানুষ দেখি, আমার মানুষ দেখতে ভালো লাগে, মানে আমি মানুষের ভালো লাগা, খারাপ লাগা, অনুভূতি, জীবনাচার, এটা আমাকে খুব এক্সাইট করে আসলে। এই মুহূর্তে যদি আমি আপনার মাইন্ড রিড করতে পারতাম তাহলে কি শুনতে পেতাম, আসলে কি চলছে ভিতরে? এই মুহূর্তে আমি হয়তো বা মতিঝিলের রাস্তা দিয়ে হাঁটছি এবং মানুষ দেখছি। একদিনের জন্য যদি ইভেন মেয়ে হয়ে যেত, সে সারা দিনটা আসলে কিভাবে কাটাতো বা কি করতো? সে মেয়ে কি অভিনেত্রী হতে পারে? যদি সে অভিনেত্রী হতো তাহলে নির্ঘাত সেটে কাটাতো, কারণ মানে ব্যাপারটা হচ্ছে এরকমই। অভিনয় করতাম আর কি করবো। মানে মনে করেন যে কালকে আপনি মেয়ে হয়ে গিয়েছেন, আসলে সেই জিনিসটা আসলে আপনি জানেন, আপনি ছেলে ছিলেন, হয়তো মেয়ে হয়ে গেছেন, এই জিনিসটা কিভাবে ডিল করেন? একদিনের জন্য আপনি মেয়ে হয়ে গেছেন। আমি ইনস্ট্যান্ট আমার পছন্দের ডিরেক্টরকে ফোন করবো, বলবো এরকম একটা চমৎকার ব্যাপার, জাদুকরী ব্যাপার ঘটে গেছে, চলেন আজকে আমরা কিছু একটা শুট করে ফেলি। ক্রাশের জন্য বা ক্রাশের অ্যাটেনশন পাওয়ার জন্য কোনো অকওয়ার্ড কিছু করেছেন কিনা বা এরকম কিছু আছে কিনা? ছোটবেলায় আসলে অনেক কিছুই করে মানুষ, কিন্তু করেছি মানে প্রথম প্রেমে তাকে প্রপোজ করা থেকে শুরু করে তার পেছনে ঘোরা এবং রিজেক্ট হওয়া, তারপর আবার কনভিন্স করার চেষ্টা করা, এই ব্যাপারগুলো এখন খুবই সিলি লাগে, কিন্তু ছোটবেলায় করেছি, প্রথমবারই করেছে, আর করিনি। এরপরে কি সে মেয়ে কোনো সময় নক দিয়েছে বা? অবশ্যই আপনার নিজের যখন একটা জায়গা ক্রিয়েট হয়ে গিয়েছে? না অতদিন লাগেনি, তার আগেই সে আমার কাছে আসছে, কিন্তু ব্যাপারটা হয়নি আর কি, বাট দ্যাট ওয়াজ গুড। ভালো একটা মেমোরি ছিল আসলে, খুব ভালো। পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, কোন তিনটা জিনিস আপনি চাইবেন যে পরিবর্তন হোক, বা আপনি যাচ্ছেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আমি তিনটা জিনিস করতে চাই, কি করতে চাইবেন আসলে? পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে আমার মনে হয় আমি যদি পারতাম আমি সব মানুষের সাথে বসে গল্প করতাম। আমার এত ভালো লাগে, এবং আমাদের যত বিভেদ, যত মারামারি, হানাহানি, কাটাকাটি, আসলে স্বার্থের সাথে স্বার্থর দ্বন্দ্ব, আসলে তো আমরা কেউই থাকবো না। এই সহজ ব্যাপারটাই আমি আমার কাজের মাধ্যমে বা পাশে বসে বাদাম খেতে খেতে, চা খেতে খেতে মানুষের সাথে গল্প করে বোঝাতাম। অথবা আমি হয়তো সবাই কিনে একটা সিনেমা দেখতাম, আপনার সিনেমা না, নট নেসেসারিলি এনি সিনেমা, যে কোনো পছন্দের সিনেমা সবাই একসাথে দেখতাম, আর সবাই মিলে হয়তোবা ঘুরতে যেতাম সমুদ্রের পাড়ে, কারণ সমুদ্র আমাদের অনেক বেশি স্প্রেড করতে পারে। এখন পর্যন্ত লাইফে পাওয়া সবথেকে সেরা গিফট কি আপনার? আমার জীবন, আমি এই পৃথিবীতে আসছি, এটাই আমার জন্য একটা বড় গিফট। মানুষের কাছ থেকে পাওয়া, মানুষের ভালোবাসা। আপনার মধ্যে আমাদের থাকেন অনেকে ইউজলেস ট্যালেন্ট, আপনার ইউজলেস ট্যালেন্ট কোনটা যদি একটু জানতে চাই? আপনি মনে করেন যে এটা আমার ট্যালেন্ট, কিন্তু সেটা কোনো কাজে লাগছে না, এরকম কোনো ইউজলেস ট্যালেন্ট আছে? আমি মানুষের সাথে খুব চমৎকারভাবে মিশতে পারি এবং আমি মানুষের সাথে সেতু বন্ধন করাতে খুব পছন্দ করি। ইটস লাইক আমরা সবাই তো আসলে ইন্ডিভিজুয়াল, একজন পার্সন, কিন্তু আমরা তো সবাই একই সমাজে থাকি। তো আপনিও মানুষ, আমিও মানুষ, আপনার হয়তো 2টা ভালো জিনিস আছে, 5টা খারাপ জিনিস আছে, কারণ আপনি মানুষ, আপনি ফেরেশতা তো না। এই 5টা খারাপ জিনিস দেখে আপনাকে সরিয়ে দেওয়ার চেয়ে ওই 2টা ভালো জিনিসকে হাইলাইট করে যদি এনে আমি আরেকজনের সাথে কানেক্ট করে দিতে পারি, সেটা আমার মনে হয় ব্যাপারটা অনেক বেশি ভালো হয়, এবং এই জায়গাটায় আমি ভালো। এটা আমার ইউজ হয় না, কিন্তু আমি চেষ্টা করি অ্যাটলিস্ট আমার পার্সোনাল লাইফে যতটুকু করা যায়।